আচার্য, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9007543767। আজকে কথা বলবো পূর্বজন্ম নিয়ে। পূর্বজন্ম, তার আগের জন্ম, বা এরকম যে বলে থাকি যে সবকিছু পূর্ব নির্ধারিত, প্রিডেস্টাইন্ড, সেটা কিভাবে হয়? একজন মানুষ হয়তো এই জন্মে খুবই ভালো, কিন্তু দেখা গেল যে তার অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো, প্রবলেম তো ভগবান যখন অবতার হিসেবে জন্ম নিয়েছেন তখন তারও প্রবলেম ছিল। প্রত্যেক অবতারকেই প্রবলেম ফেস করতে হয়েছে। এবার কথা হচ্ছে যে সেই প্রবলেমগুলো ওভারকাম করা, এটা একটা বড় ফ্যাক্টর। তো একজন খুব ভালো মানুষ, সে একটার পর একটা আঘাত সহ্য করছে এবং সেই প্রবলেম কোনোটাই ওভারকাম করতে পারছে না। দেখা যাচ্ছে তার নিজস্ব কিছু যদি স্বপ্ন ইচ্ছে থেকেও থাকে, অবস্থার চাপে, পরিস্থিতির চাপে সেগুলো সব ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। কেন? এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি? কতগুলো ব্যাপার বুঝতে হবে। যে আগেও যেমন বলেছি যে সবকিছু পূর্ব নির্ধারিত। এবার একটু আমাদের যে রামায়ণ, সেই রামায়ণে ফিরে আসি কিছু প্রমাণ হিসেবে সামনে আনার জন্য। যেমন রাজা দশরথের কথাটা বলি। রাজা দশরথের তখনও বিয়ে হয়নি। তো সে যখন, তার একটা গুণ ছিল, সে শব্দভেদী বাণ ছুটতে পারত। মানে হলো, কোথাও কোনো শব্দ হলো, সেটাকে শুনে লক্ষ্যভেদ করে সেখানে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করতে পারত। এবার তার মনে হয় যে সরজু নদীর ওখানে কুলকুল করে একটা শব্দ হচ্ছে। সে ভাবলো যে হরিণ জল খাচ্ছে। সে সেখানে শব্দভেদী বাণ লক্ষ্য ছুড়ল, লক্ষ্যটা ঠিক করে সেটা সেখানে গিয়ে তীরটা আঘাত করলো। কিন্তু হরিণ নয়, সেখানে শ্রবণ বলে এক মুনিপুত্র, সে মারা গেল। এই শ্রবণ হলো অন্ধ বাবা মায়ের একমাত্র ছেলে, যে বাবা মার সেবা করতে বদ্ধপরিকর। তখন তার বাবা মা অভিশাপ দিল দশরথকে, তুমি পুত্র শোকে মরবে আমাদের মতো। কিন্তু তখন তো দশরথের বিয়েও হয়নি, পুত্র সন্তান তো দূরের কথা। এবার সে যখন পুত্র সন্তান লাভের জন্য যখন যজ্ঞ করছে, এরকম বরাবরই হয়ে থাকে, সন্তান লাভের জন্য যজ্ঞ করা, পুজো আচ্ছা অনেকেই করে। তখন সে বর পেল পুত্র সন্তানের। এবার পুত্র সন্তান তো হলো, শোক। এবার দশরথ এক সময় কোনো কারণে অসুস্থ হলো, তার স্ত্রী কইকেয়ী সেবা করলো। দশরথ খুশি হয়ে বর চাইতে বলল। কইকেয়ী বলল যে আমি পরে নেব বর। এবার যখন তাদের ছেলেদের, কৌশল্যা কইকেয়ীদের ছেলেদের যখন রাজা হওয়ার ব্যাপারটা নিয়ে প্রতিযোগিতা শুরু হলো, মন কষাকষি শুরু হলো, তখন কইকেয়ী বলল যে আমার ছেলেই সিংহাসনে বসবে, রামকে বনবাসে যেতে হবে। এবং রাম বনবাসে থাকাকালীন রাজা দশরথ পুত্র শোকে মারা যান। তাহলে এই পুত্র শোক ব্যাপারটা আনার জন্য তার আগে যে এতগুলো ঘটনা ঘটেছে, তাহলে ব্যাপারটা পূর্ব নির্ধারিত ছিল। সর্বশক্তিমান ঈশ্বরকে দেখা যায় না, সে সবকিছুর ওপরে। কোনো মূর্তিতে, কোনো আকারে হয়তো আমরা তাকে কল্পনা করি বা ডাকি, বিভিন্ন কারণে হয়তো কোনো অবতার হিসেবে উনি এসছেন, সেই হিসেবে আমরা তাকে সবসময় পূজার্চনা করে থাকি, তার শক্তিটাকে পাওয়ার জন্য, তাকে আমাদের পাশে পাওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। সর্বশক্তিমান ঈশ্বরকে ধরে নেওয়া যায় আগুনের পিণ্ডের মতো। আগুনকে ধরতে গেলে নিজেকে মাটি হতে হবে। একটা মাটির পাত্রে আগুনকে নেওয়া অনেকটাই সহজ। তো নিজেকে মাটির মতো বানাতে হবে। এবার মাটির মতো মানে, আচ্ছা আগে ওই জায়গাটায় ফিরে আসি। তাহলে এই যে পুত্র সন্তানের শোকটা, এবার
রাজা দশরথের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ তো আর আমি জানি না। এবার জ্যোতিষের বিচারে এই ধরনের ঘটনা বিশ্লেষণ করা যায় যে জন্ম সময়ে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যদি যখন এই কুণ্ডলিটা বানানো হয় তখন কি হয়, এখানে একটা রাশি বা লগ্ন ধরা যাক এটা, তাহলে 1, 2, 3, 4, 5 এই 5 নম্বর ঘরটা হয় সন্তানের। এবারে কর্মের জায়গাটা হচ্ছে 10 নম্বর ঘর। এবার কিন্তু এই যে কর্ম বলছি, সন্তান বলছি, এটা কিন্তু শুধুমাত্র একটা কানেকশন, এরকম অনেক 50-এরও বেশি কানেকশন পাওয়া যায়। একটু উদাহরণ দিয়ে বলি, ধরো বৃহস্পতি ধরো এখানে, বৃহস্পতি এখানে উচ্চস্থ, এখানে নিচস্থ। উচ্চস্থ বৃহস্পতি হলে অনেক অনেক খারাপ জিনিস জীবনে তুমি ওভারকাম করতে পারবে, বৃহস্পতি যদি স্ট্রং থাকে এবং তার প্রভাবটাও চেহারায় পড়ে। কিন্তু যদি বৃহস্পতি স্ট্রং না থাকে, অনেক হওয়া কাজও তোমার হাত থেকে বেরিয়ে যাবে। এবার বৃহস্পতি এইখানে উচ্চস্থ থাকলে তার চেহারায় প্রভাব একরকম, বৃহস্পতির সাথে যদি শনি থেকে থাকে তার প্রভাব একরকম হবে। মানে বৃহস্পতি বাদ দিয়ে বাকি 8টা গ্রহ যখন বৃহস্পতিকে টাচ করছে বা দৃষ্টি দিচ্ছে তখন চেহারায় সেই প্রভাবটা পড়বে। বৃহস্পতির সাথে যদি রাহু থাকে তখন তার লিভারের প্রবলেমটা হবে, এটা একটা উদাহরণ দিলাম, লিভারের প্রবলেমটা সে ফেস করবে। তো এইভাবে একটা গ্রহ এবং তার পজিশন, সে কোন নক্ষত্রে আছে, তার সাথে বাকি 8টা গ্রহের পজিশন এবং অন্যান্য নক্ষত্রের পজিশন, এই সমস্তগুলো হলো একজন মানুষের কানেকশন। এবার এই যে 5th হাউস সন্তানের জায়গাটা, এখানটা শোক মানে হলো এখানে নেগেটিভ কোনো প্ল্যানেট রয়েছিল। কেউ পুত্র সন্তান বা সন্তান শোক মানে সেই পুত্রের সন্তান বা কন্যা সন্তান, যেই হোক, সন্তানের জায়গায় নেগেটিভ কানেকশন থাকলো, সেই সন্তান থেকে সে দুঃখ পাবে। সেই সন্তান নিজেও দুঃখ দিতে পারে বা সন্তানের কারণে বাবা মা দুঃখ পেতে পারে। এবার এখানে দেখতে হবে কর্মের হাউস, দশরথের কর্মের হাউস। ওই যে বললাম এই ঘটনাগুলো ঘটেছিল, এগুলো নথিবদ্ধ আছে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ঘটনা আমাদের জীবনে যে ঘটতে থাকে, এই ঘটনাগুলো পূর্ব নির্ধারিত। আমরা যখনই কোনো কাজ করছি সেই কাজের সাথে সাথে একটা ফলও তৈরি হয়ে যাচ্ছে। ঠিক যেভাবে আগে বুঝে নিতে হবে আমরা কে। আমরা এই পৃথিবীতে ব্রেন সমেত কি করে মাথা খাটিয়ে এত যে আমরা ওভার কনফিডেন্ট হয়ে কথা বলছি, বিকজ অফ হোয়াট, কি করে, কেন? অঙ্গ প্রতিস্থাপন করেও আমরা সবাই বেঁচে থাকতে পারছি না কেন? মরতে আমাদের হচ্ছে কেন? বিকজ দিস ইজ দ্য ট্রুথ অফ সিস্টেম। এটাই সিস্টেম। রূপান্তর, কিছু তৈরি হয় না, কিছু ধ্বংস হয় না, পুরোটাই রূপান্তর হতে থাকে, ট্রান্সফরমেশন, এটাই সিস্টেম। এই কর্মের মাধ্যমে ফলটাকে আমরা তৈরি করতে করতে যদি যাই, তাহলে যে কোনো জন্মেই, যতবার জন্ম নেব, যত প্রবলেমই আসুক, নিজস্ব চিন্তাধারা, নিজের যে ইচ্ছে, স্বপ্ন এবং নিজেকে তৈরি করা, নিজেকে সুন্দর করে তোলার যে মানসিকতা সকলের মধ্যে থাকে, সেটা কিছু না মেখেও হয়, সেই জায়গাটাকে তৈরি করা, সমস্ত কিছু মনের ইচ্ছেগুলো একটার পর একটা পূরণ করা যায় যদি কর্মের সাথে হার্ট, সোর্স, এখানকার সোর্স, এগুলো সব ঠিকঠাক রেখে এগোনো যায়, নিজেরাই নিজের জায়গাটা শুধরে নেওয়া যায়। এবার কিভাবে? লগ্ন বা রাশি, এটা ধরো 4th হাউস বাস্তু, একটা কানেকশন ধরলাম। 10th হাউস তোমার কর্ম, সবকিছু অপোজিট কানেকশনে হতে থাকে ম্যাক্সিমাম টাইম। এছাড়া দৃষ্টি দেয় সেই কানেকশনেও হয়, সেগুলো আবার অন্য ব্যাপারে চলে যাচ্ছি। ধরো বাস্তুর জায়গায় তুমি যেখানে বাস করো, তোমার বাস্তুটাকে তুমি পা দিয়ে আঘাত করো,
যে মুহূর্তে তুমি একটা কথা মাথায় রাখবে, প্রকৃতি কিন্তু বদলা নেয়, সবাই বদলা নেয়। মানে তুমি বাস্তুকে যখন আঘাত করবে, বারবার পা ঠুকবে বাস্তুতে, তুমি এবার ব্যাকগ্রাউন্ডে যাও, দেখবে তোমার নিজস্ব কোনো ঘর বাড়ি ছিল না, এবং বর্তমানেও তুমি অন্য কারো জিনিস দখল করে বসেছো বা চালাকি করে সেটা দখল করেছো। তোমার নিজের ক্ষমতায় কোনো বাস্তু করার জায়গাটা তোমার আসেনি, তোমার সে ক্ষমতাই হয়নি। ক্ষমতা আছে অথচ বাস্তু বা নতুন ফ্ল্যাট কিছু কিনলে না নিজের ক্ষমতায়, সেটা আলাদা কথা। কিন্তু ক্ষমতা নেই এবং সেই জন্য করতে পারছো না, তুমি চিন্তা করে দেখো, তোমার পাটাকে তুমি বেশি ব্যবহার করো। তুমি যে বাস্তুকে আঘাত করছো, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে তুমি কোথাও এমন জায়গায় জন্মাবে না, বা জন্মানোর পরও তোমার রক্তের সম্পর্কের জায়গা থেকে তুমি কোনো বাস্তু পাবে না, এবং নিজেও যদি তৈরি করো ধার দেনা করেও, সেটাও থাকবে না, সেখানেও সুখ শান্তি পাবে না। বাস্তু রিভেঞ্জ নেয়। ঠিক একইভাবে বাতাস, প্রকৃতির যে পঞ্চভূত, এই পঞ্চভূত রিভেঞ্জ নিতে থাকে। তুমি যেভাবে প্রকৃতিকে ব্যবহার করবে, মনে করো তুমি প্রকৃতিকে ভালো ব্যবহার করবে, গাছ লাগালে, এরকম আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। গাছ এমন ভাবে সে লাগালো যে পাশের বাড়ির মধ্যে সেই গাছের যে শুকনো ঝরা পাতা পড়বে, তার অসুবিধা হবে, সেটা সে মনে করে আনন্দ পাচ্ছে। এবার বদমাইশি করে সে কি বলছে, আমি তো গাছ লাগালাম, গাছটা কেন কাটবে? এরকম হয়। কিন্তু ওই যে অলমাইটি গডের কাছে কিন্তু কিছু লুকোনো যায় না। একটা কাজ, ছোট্ট কাজও তুমি লুকোতে পারবে না। তুমি যে মানসিকতা নিয়ে যে মুহূর্তে ওই গাছটা পুঁতেছো, ওটা তো সৎ উদ্দেশ্য নিয়ে তুমি পুঁতনি। সেই জন্য তুমি ফেরতও পাবে নেগেটিভ একটা রেজাল্ট। অ্যান্ড ইট হ্যাপেন্স। যেমন এই যে বললাম, কর্মের সাথে সাথে ফলটাও তৈরি হতে থাকে। তোমার মনের মধ্যে বদমাইশি ভর্তি, কারো সামনে ভালো মানুষই করে সে পেছন ফিরতে না ফিরতে তার সম্পর্কে দুটো বাঁকা কথা বলতে তোমার বিবেকে বাঁধে না, অথচ তার থেকে তুমি উপকৃত। তার সমালোচনা করতে বাধে না, আর তুমি আশা করছো তোমার সাথে সব ভালো ভালো হবে, তুমি ঘন্টা নাড়িয়ে ভগবানের সাথে সামনে পুজো করছো, মানত করছো। তাই মানুষকে বোকা বানানো যায়, ভগবানকে তো বোকা বানানো যায় না, যায় কি? এবার কর্মের সাথে সাথে ফল কিরকম, পুরোটাই একটা সিস্টেমে চলছে। দেখো, নদী নালা যে রয়েছে, নদী নালার থেকে জলটা ভেপারাইজ হচ্ছে, মানে বাষ্পীভূত হয়ে উপরে যাচ্ছে। সব জায়গায় তো বাতাসের কণা রয়েছে, মলিকিউল, ওগুলোকে মলিকিউল, বাতাসের কণা, যে কোনো জিনিসের যে কণাটাকে মলিকিউল বলে। এই বাতাসের মলিকিউল মানে সেটাতে শুধুই বাতাস ভর্তি। এবার জলটা যখন উপরে যাচ্ছে, সেই বাতাসের মলিকিউলটা যখন জলীয় জায়গার জিনিসটা দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে এবং সেটা যখন ওভারলোডেড হয়ে যাচ্ছে, তখন সেটা বৃষ্টির আকারে নিচে পড়ছে। আবার সূর্যের তাপে সেটা বাষ্পীভূত হয়ে আবার উঠছে। অর্থাৎ যখন বৃষ্টিটা পড়ছে, তখন কিন্তু ভবিষ্যতে সে যে আবার বাষ্পীভূত হয়ে ওপরে উঠবে, সেটা কিন্তু পূর্ব নির্ধারিত, মানে এটা হয়েই রইল। আবার ওপরে যখন উঠলো, তাকে বৃষ্টি আকারে পড়তে হবে, আবার ভেপারাইজ হতে হবে। এটা অটোমেটিক সিস্টেমে চলবে, কেউ কিন্তু করে দিচ্ছে না। এবার একটু ঘুরিয়ে ভাবলে হয় না যে জন্ম জন্মান্তর, বৃষ্টির থেকে বৃষ্টিটা পড়লো, এটা একটা নতুন জন্ম, আবার ভেপারাইজ হলো, মানে শরীর ছেড়ে আত্মাটা বেরিয়ে গেল, ভাসমান, আবার সে বৃষ্টি আকারে পড়লো, আবার নতুন জন্ম নিল। ঠিক আমরাও একটা সিস্টেমের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছি, শরীর ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি, আমাদের কর্মফল অনুযায়ী আবার পড়ছি, রোটেটিং, চক্র আকারে ঘুরছি। যার জন্য শাস্ত্রে বলা হয়েছে চক্রবৎ পরিবর্তনতে। যার জন্য শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, আমাকে কোথায় খুঁজছো? কারণও আমি, ফলও আমি। মানে তুমি যেটা ফেস করছো,
সেই কারণটা তো আমিই ছিলাম। তোমার আত্মা অনুযায়ী তো তুমি ফলগুলো ভোগ করবে, ফলটাও আমি, মানে ফলটাও তো আমি রেডি করে দিয়েছি। বৃষ্টি আর জলের মধ্যে, এই ভেপারাইজেশনের মধ্যে ব্যাপারটা একই। বৃষ্টি হওয়াটাও কৃষ্ণ, বৃষ্টি হওয়াটাও কৃষ্ণ, ভেপারাইজ হওয়াটাও কৃষ্ণ, মেঘটাও কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভগবান এটাই বোঝাতে চেয়েছেন যে সবকিছুর মধ্যেই আমি আছি, আলাদা করে আমাকে খুঁজে লাভ নেই। এটাই সারমর্ম। কর্ম অনুযায়ী তোমার ফলটা তৈরি হতে থাকবে। একটাই বাঁচার রাস্তা, সেটা হলো নিজেদের আত্মাটাকে সুন্দর রাখা। কিরকম? চেহারা নিয়ে আমরা সবাই সুন্দর রাখার চেষ্টা করি, নিজেদের মনটাকে চেষ্টা করি কি? রেগুলার আত্মশোধন করি কি? করতে পারবে? তোমার সাথে কেউ বেইমানি করবে, তুমি বুঝতে পারছো, তুমি তার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করো। যতটা মিষ্টি হয় তার চাইতেও মিষ্টি বেশি দিয়ে ব্যবহার করো। পারবে? যদি করতে পারো তাহলে জানবে তোমার নিজের জন্য সুন্দর সুন্দর কর্মফলও তুমি রেডি করে রাখলে। জীবনে যত মানুষকে বুঝবে, বেইমানির আশা থাকলে, যেখান থেকে নেগেটিভিটির আশা আছে যে এই মানুষটা তোমার সাথে তোমার ফরে নয় বা তোমার জন্য করবে না, সে তোমার সাথে বেইমানি করবে বা অকৃতজ্ঞতা দেখাবে, তখন তোমাকে কিন্তু তার জন্য বেশি বেশি করতে হবে, কারণ ছাড়া। যদি করতে পারো, ইউ আর দ্য উইনার। ইমানদারের জন্য করবে, দ্যাট ইজ ডিফারেন্ট। ওটা তো সবাই, তুমি ভালো আত্মা হলে তুমি নিশ্চয়ই করবে। কিন্তু বেঈমান বা অকৃতজ্ঞের জন্য যখন বেশি করে করতে পারবে, ইয়েস, তখন ভাববে আই ক্যান ডু এভরিথিং, আই ক্যান ফেস দ্য ট্রুথ অ্যান্ড আই ক্যান লিভ মাই লাইফ লাইভলি। কারণ তুমি যে ভালো কর্মটা করছো তাতে তার বেইমানি বা অকৃতজ্ঞতাটা আরো ফুলে ফেপে উঠবে। সে তো ইমানদার নয়, তোমার সাথে তো সে ইমানদারি করবে না। তখন তার দুটোই রাস্তা, সে স্বীকার করতে পারবে না, সে তখন পালাবে, পিছু হটবে, অথবা বেশিভাবে অ্যাটাক করবে। বাট ইউ মাস্ট নো, তুমি যে কোনো সিচুয়েশন তুমি ওভারকাম করতে পারবে যদি নিজেকে এইভাবে মাটির মতো তৈরি করতে পারো। ওই যে বললাম, ভগবান নামক যে আগুন ধরতে গেলে এবং নিজের কাজে লাগাতে গেলে তোমাকে মাটি হতে হবে। মাটি মানে এলেবেলে ভেবো না, মাটির স্ট্রেংথ অনেক, ভুলে যেও না। আমরা কিন্তু সবাই মাটির মধ্যেই রয়েছি। মাটির মধ্যে পেশেন্স আছে, মাটি ঠান্ডা, কিন্তু যখন মাটি গরম হয়, ভেতরের লাভা যখন বেরিয়ে আসে আগুন হয়ে সমস্ত ধ্বংস করে দেয়, তখন কিন্তু আপন পর দেখে না, সেটাকে বলে আগ্নেয়গিরি। উপরে তুমি যাই শো করো না কেন, ভালো মন্দ যেভাবে যখন যেরকম বোঝাও, কিন্তু নিজেকে কিরকম রাখতে হবে? মাটির মতো। এভরিথিং ইজ অ্যাকসেপ্টেড, এভরিবডি ইজ ওয়েলকাম, অ্যান্ড হ্যাভ পেশেন্স ইন ইয়োর সেলফ। নিজের মধ্যে ধৈর্য রাখো, লড়াই করার ক্ষমতা নিজের মধ্যে তৈরি করো, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য ছোট। ভগবানকে পেতে গেলে নিজেকে এইভাবে তৈরি হতে হবে। মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কর্ম তার অপোজিট সাইডের ফলটা অটোমেটিক তৈরি করছে, বৃষ্টি আর মেঘের মতো। তুমি কর্মটা করবে, ফলটা অটোমেটিক তৈরি হয়ে রইল। ভালো কর্ম করলে ভালো ফুল তোমার জন্য রেডি হয়ে থাকলো, খারাপ কর্ম করবে, ছোবল মারার জন্য সেটা রেডি। আজ না কাল, 12 বছরে এক যুগ হয়, নর্মালি 12 বছর পর রেজাল্টগুলো ফেরত আসে। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।